হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি ছেলের কাহিনী জানবো যে ছেলেটি কিনা বড় হবার পর তার প্রেমিকার মেয়েকে বিয়ে করার জন্য পছন্দ করে বসে, তাও আবার 5টি শর্তের ভিত্তিতে। তার প্রেমিকা কি কখনো মেনে নেবে তার এক্স বয়ফ্রেন্ডকেই নিজের জামাই হিসেবে? সেটা নিয়েই আমাদের আজকের গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সিনেমাটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা অর্জুন নামের একটি লোককে দেখতে পাই, যার বয়স কিনা দিনকে দিন বেড়েই চলেছে, কিন্তু আজও সে নিজের মন মতো কোনো মেয়ে পায়নি বিয়ে করার জন্য। যে মেয়েটির মধ্যে তার লিস্টে থাকা 5টি শর্ত ম্যাচ করবে, অর্জুন শুধুমাত্র সেই মেয়েটিকেই বিয়ে করবে যার মধ্যে কিনা এই 5টি গুণ রয়েছে। এরপর আমরা দেখি অর্জুন এখানে নিজের সাদা চুল লুকানোর জন্য আয়নার সামনে দাঁড়িয়ে কালার করছে। তখনই পেছন থেকে অর্জুনের বাবা এসে তাকে অনেক বকাবকি করে আর বলে, আর কতক্ষণ লাগবে মহারাজা আপনার রেডি হতে? আমি তো খুব ভালো করেই জানি ওই মেয়েকেও আপনি রিজেক্ট করে দেবেন, তাহলে কি দরকার এত রেডি হবার? এখানে অর্জুনের বাবা খুব চিন্তিত নিজের ছেলেকে নিয়ে, কারণ অর্জুন প্রতিবারই সব মেয়েকে রিজেক্ট করে দিত। আর অন্যদিকে অর্জুনের বাবার শুধু একটাই চিন্তা, কবে তার ছেলে বিয়ে করবে আর কবে বা সে দাদা হবে। কিন্তু অর্জুন এখানে নিজের বাবার কথার কোনো গুরুত্বই দেয় না, কারণ যদি মেয়েটি অর্জুনের পছন্দের না হয় তাহলে দুনিয়া উল্টে গেলেও অর্জুন আর ওই মেয়েকে বিয়েই করবে না। এরপরে তারা পরিবারের সবাই মিলে মেয়ে দেখতে যায়, কিন্তু অন্যদিকে মেয়ের পরিবার অর্জুনকে দেখে বেশ শক খেয়ে যায়, কারণ এখানে অর্জুনের বয়স অনেক ছিল। অর্জুনের বাবা তখন অর্জুনকে বলে, তোর আগের ছবি পাঠিয়েছিলাম, ভেবেছিলাম আগের ছবি দেখলে হয়তো বা তারা মেনে নেবে, কিন্তু এখন তো তুই বুড়ো হয়ে গেছিস, কে জানে কি হবে। আর কোনো মেয়েকে রিজেক্ট করিস না বাবা, বিয়ে করে নে এই মেয়েকে। আর এরপরেই অর্জুন আর ওই মেয়েটিকে আলাদাভাবে কথা বলানোর জন্য গার্ডেনে বসানো হয়। অর্জুন এখানে প্রথমেই ওই মেয়েটিকে বলে, দেখো আমার কথাগুলো ভালো করে শুনবে, আর আমি শুধুমাত্র সেই মেয়েকে বিয়ে করব যার মধ্যে এই 5 কোয়ালিটি রয়েছে, আর এই গুণ পাশ করার পর মেয়েটি যেমনই হোক না কেন আমি তাকেই বিয়ে করব। অর্জুন এখানে তার 5টি শর্তের মধ্যে একটি শর্ত বলে, সেটি হলো মেয়েকে চোখ দিয়ে কথা বলতে জানতে হবে। মানে এখানে মেয়েটি কি বলতে চাইছে যেন সেটা তার চোখ দেখেই বোঝা যায়। কিন্তু এখানে মেয়েটি বলে, উপরওয়ালা তো কথা বলার জন্য মুখ দিয়েছে, তাহলে চোখ দিয়ে কথা বলার কি দরকার? এখানে মেয়েটি অর্জুনের প্রথম শর্তেই ফেল হয়ে যায়, কিন্তু তবুও অর্জুন এখানে বলে, আমি যদি তোমাকে অনেকগুলো চকলেট নিয়ে এসে দেই তাহলে তুমি কি আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে? তখন মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, চকলেট পেলে তো সব মেয়েরাই ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এখানে অর্জুন এমন মেয়ে চাচ্ছিল যে চকলেট পেলেও ইমপ্রেস হবে না। আর এরপর অর্জুন তার অন্য আরেকটি কোয়ালিটি বলতে থাকে, তোমার কতজন বন্ধু বান্ধব রয়েছে? মেয়েটি তখন বলে, আসলে আমার একটু ট্রাস্ট ইস্যু আছে তো, তাই আমি বেশি বন্ধু বানাই না। এখানেও মেয়েটি অর্জুনের সেই 5 কোয়ালিটির মধ্যে থাকা কোয়ালিটি গুলোতে ফেল হয়ে যায়। এরপর অর্জুন মেয়েটিকে 4 নম্বর শর্তের কথা বলে। সে বলে, আপনি কি আমার ব্যাপারে কিছু লিখতে পারবেন? মেয়েটি তখন কাগজে লিখে, অর্জুন অনেক ভালো ছেলে, কিন্তু অর্জুন মেয়েটিকে দেখেই বুঝতে পারে মেয়েটি মিথ্যে কথা বলছে। আর এরপর অর্জুনকে নিজের 5 নম্বর শর্তের কথা মেয়েটিকে আর বলতে হয় না, কারণ তখনই গার্ডেনে কাজ করা ওই মহিলাটি গাছে পানি দিচ্ছিল। আর একটুখানি পানি যখন এই মেয়েটির গায়ে পড়ে তখনই সেই কাজের মহিলার ওপর মেয়েটি অনেক চিল্লাপাল্লা করে। আর এবারের মতো এই মেয়েটাও অর্জুনের সেই 5টি গুণ থেকে ফেল হয়ে যায়, যার জন্য অর্জুন এই মেয়েটিকেও রিজেক্ট করে দেয়। কিন্তু আসলে এই 5টি কোয়ালিটির পেছনের কাহিনী কি? তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ছোটবেলায় অর্জুন তার একটি সিনিয়র মেয়েকে পছন্দ করত। মেয়েটির নাম ছিল বৈশালী। এখানে বৈশালীর চোখ এমন ছিল, তার চোখ দেখলেই বোঝা যেত তার মনে কি চলছে। এখানে অর্জুন অনেকবার বৈশালীকে চকলেট দিয়ে ইমপ্রেস করার চেষ্টাও করেছে, কিন্তু মেয়েটি সেটি মানা করে দিয়েছে। এখানে বৈশালীর অনেক বন্ধু বান্ধব ছিল, সবার সঙ্গে সে খুব ভালোভাবে কথা বলতো, এমনকি কেউ যদি বৈশালীকে কিছু লিখতে বলতো সে যাই হয়ে যাক না কেন বৈশালী কখনো মিথ্যে লিখতো না। এমনকি কেউ যদি বৈশালীর কোনো ক্ষতিও করে দেয় তাও বৈশালী সেই মেয়ের উপর বা ছেলের উপর কখনোই রাগান্বিত হতো না। কিন্তু কিছু একটা হওয়ার কারণে তার বাবা বৈশালীকে স্কুল থেকেই নিয়ে চলে যায়। আর সেই সময় থেকেই অর্জুন এখনো বৈশালীর মতো কোয়ালিটি সম্পন্ন সেই মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ের জন্য। আর এইভাবেই বৈশালীর মতো মেয়ের অপেক্ষা করতে করতে অর্জুন এখানে বুড়ো হয়ে গেছে। আর অন্যদিকে তো এতদিন বৈশালীর বিয়েও হয়ে গেছে, যার জন্যই অর্জুন ঠিক করে নিয়েছিল বৈশালীকে যদি সে না পায় তাহলে তার গুণ সম্পন্ন কোনো মেয়েকে সে বিয়ে করবে, নইলে সে বিয়ে করবে না। আর এরপরেই আমরা দেখি এখানে অর্জুন তার একটি স্কুল ফ্রেন্ডের সঙ্গে দেখা
করতে এসেছে, আর তার এই বন্ধুর নাম ছিল রাহুল। একদিন বৈশালীর বাবা স্কুলে এসে অনেক চিল্লাপাল্লা করে, কারণ কোনো একটি ছেলে তার মেয়েকে ফুল দিয়েছে আর একটি গিফট দিয়ে লাভ লেটার দিয়েছে, যার জন্যই সে এসে সমস্ত স্টুডেন্টকে জিজ্ঞেস করে কার এই কাজ। তখন এই রাহুলই উঠে সবাইকে বলে দিয়েছিল এই সবকিছু আর্জুন করেছে। এরপর বৈশালীর বাবা আর্জুনকে অনেক মারে, আর অন্যদিকে বৈশালীকে নিয়েও স্কুল থেকে চলে যায়। যার পর থেকেই আর্জুন ঠিক করে নিয়েছিল সে রাহুলকে ছাড়বে না। আর এরপর যখন সে জানতে পেরেছে রাহুল কোথায় থাকে, তখনই সে রাহুলের সঙ্গে দেখা করতে এসেছে। আর্জুন এখানে রাহুলকে বলে, তুই কি জানিস আমি কেন তোর সঙ্গে দেখা করতে এসেছি? রাহুল তখন জিজ্ঞেস করলে আর্জুন বলে, তোকে ধোলাই করব বলে। রাহুল তখন বলে, আরে ভাই, তুই এখনো ওই কথা ধরে বসে আছিস? তুই আমাকে মারার জন্য এসেছিস ঠিক আছে, কিন্তু তুই এখান থেকে যেতে পারবি না। এরপর রাহুল এখানে তার সমস্ত গুন্ডাদের ডেকে আনে আর্জুনকে মারার জন্য, কিন্তু আর্জুনও কম যায় না। সে সেই ছোটবেলা থেকে মনে বসে রাখা রাগটি মনে করে রাহুলের সমস্ত গুন্ডাকে মেরে একেবারে হালুয়া টাইট করে দেয়। আর এরপর আর্জুন এয়ারপোর্টে চলে আসে তার বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য। এখানে আর্জুন অনেক তাড়াহুড়ার মধ্যে ছিল। তখনই ইরা নামের একটি মেয়ের সঙ্গে তার ধাক্কা লেগে যায়, আর ইরার জামাই তার কফি পড়ে যায়। আর্জুন তখন মেয়েটিকে অনেক সরি বলে, কিন্তু ইরা বলে সমস্যা নেই, কখনো কখনো এমনটা হয়ে যায়। আর্জুন তখন মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আর্জুনের প্রথম গুণটি এই মেয়েটি পাশ করে ফেলেছে। কিন্তু এখানে আর্জুনের অনেক খারাপ লাগছিল, তাই সে ইরাকে একটি নতুন ড্রেসও কিনে দেয়। এটা দেখে ইরাও খুশি হয়ে তখন আর্জুনকে বলে, আপনি তো খুব ভালো মানুষ দেখছি, আমি তো বললাম আপনাকে আমি মাফ করে দিয়েছি, তারপরেও আপনি নিজের ভুলটি শুধরে নিলেন। এই কথা বলার পর ইরা সেখান থেকে চলে যায়। কিন্তু কোইন্সিডেন্সলি এখানে ইরাও ভাইজাগে যাচ্ছিল আর্জুনের মতোই, কিন্তু এখানে ইরার ফ্লাইট একটু দেরিতে ছিল, যার জন্যই আর্জুন এখানে ফ্লাইট নিয়ে চলে যায়। কিন্তু পুরো ফ্লাইট জুড়ে আর্জুন এখানে শুধুমাত্র ইরার কথাই চিন্তা করছিল। আর্জুন এখানে সব সময় ভাবছিল, যেহেতু ইরা তার প্রথম কোয়ালিটি পাশ করে ফেলেছে, তাহলে হয়তো যদি সে ইরার সঙ্গে কথা বলে আর্জুন বুঝতে পারবে আর কোন কোন কোয়ালিটি ইরার মধ্যে রয়েছে। প্লেন থেকে নামার পর আর্জুন এখানে তার বন্ধুকে এয়ারপোর্টে ডেকে নেয়, আর আর্জুনের বন্ধুও তখন তার বউকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। এখানে আর্জুনের বন্ধুর বউ আর্জুনকে নিজের ভাইয়ের মতোই মনে করে। আর্জুন এখানে তার বন্ধুকে বলে, জানিস একটি মেয়ে পেয়েছি, মেয়েটি দেখতে অনেক সুন্দর, সেই মেয়েটিকে খুঁজতে আর তার কাছে যেতে আমাকে সাহায্য করতে পারবি? আর্জুনের বন্ধু তখন বলে, আমি পারবো না, যদি একটা কোয়ালিটিও কম থাকে তাহলে তো তুই মেয়েটিকে ছেড়ে দিবি, তাহলে আমি কেন তোর হেল্প করব? আর তুই যেই সব কোয়ালিটির মেয়ে চাস সেই কোয়ালিটির মেয়ে হয়তো এই দুনিয়া থেকেই শেষ হয়ে গেছে। তখন তার বউ বলে, এমন কেন করছো? এত মুশকিল করে তো একটি মেয়ের মধ্যে আর্জুন এই গুণটি পেয়েছে, হতে পারে তার মধ্যে আরো গুণ রয়েছে, মেয়েটিকে খোঁজার জন্য আর্জুনের হেল্প করো। আর এরপর আর্জুনের বন্ধুও মেনে নেয় যে সে আর্জুনকে ওই মেয়েটিকে খুঁজতে হেল্প করবে। আর এরপর তারা তিনজন মিলেই ইরাকে খুঁজতে থাকে। তারা বিভিন্ন এয়ারপোর্ট এবং হোটেলে গিয়ে চেক করে, কিন্তু ইরাকে তারা কোথাও খুঁজে পায় না। আর্জুন তখন অনেক মন খারাপ করে, আর এরপর তারা এসে ভগবানের কাছে প্রার্থনা করে যাতে তারা জলদি ইরাকে খুঁজে পায়। কিন্তু যখন আর্জুন তার বন্ধুর কলেজে যায়, আর এই কলেজেই কিনা তার বন্ধু টিচার, তখনই সে সেখানে ইরাকে দেখতে পায়, কারণ ইরা এই কলেজেই পড়াশোনা করত। আর এখানেই বোঝা যায় আর্জুন আর ইরার বয়সের মধ্যে কত তফাৎ রয়েছে। আর্জুনের বন্ধু যখন ইরাকে দেখে তখন আর্জুনকে বলে, বুড়ো হয়ে গেছিস, আর তুই কিনা এই বুড়ো বয়সে এসে কচি মেয়েটাকে, আর তাও আবার কিনা আমার স্টুডেন্টকে পছন্দ করে বসেছিস? তুই কি দেখতে পাচ্ছিস না তোদের বয়সের মধ্যে কত তফাৎ রয়েছে? অন্তত 20 বছরের তফাৎ রয়েছে তোদের মধ্যে। আর্জুন তখন বলে, ভালোবাসা কি কোনো বয়স দিয়ে হয় নাকি? ভালোবাসা তো শুধুমাত্র হয়ে যায়। রণবীর কাপুর আর আলিয়া ভাটকে দেখিসনি? আমারও এমন একটা সেটিং হয়ে যাবে, তোর কি সমস্যা? আর্জুনের বন্ধু তখন বলে, তুই এই মেয়েটাকে কি করে পছন্দ করেছিস? ওর রোল নাম্বার 39, ওর প্রেজেন্টও 39, সারাদিন ক্লাসরুমে বসে ঘুমাতে থাকে। আর্জুন তখন বলে, আরে ভাই, আমি কি ইরার কাছ থেকে জব ইন্টারভিউ নেব নাকি? তোর চিন্তা করতে হবে না, আমি ওকে পটিয়ে ফেলবো। এই কথা বলে আর্জুন এখানে ইরার কাছে যায়। ইরাও তখন আর্জুনকে দেখে বলে, আরে তুমি এখানে আমাকে খুঁজছিলে নাকি? আর্জুন তখন একটু ঘাবড়ে গিয়ে বলে, কিছুটা এমনই মনে করো। আর্জুন এখানে ইরাকে এটাও জিজ্ঞেস করে, যে ড্রেসটি তোমাকে দিয়েছিলাম সেটার ফিটিং ঠিক ছিল তো? ইরা তখন বলে, ডাবল এক্সেল ড্রেস দিলে কি আর আমার ফিটিং হবে? তবে হ্যাঁ, ড্রেসটি আমি যত্ন করে রেখে দিয়েছি। ইরা এখানে আর্জুনকে একটি কফিও কিনে দেয়, আর এরপরে তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। তখনই সেখানে ইরার একটি বন্ধু আসে, আর ইরা নিজের বন্ধুর সঙ্গে খুব ভালোভাবে
ভাবে কথা বলে। এমন করে ইরা এখানে আর্জুনের দ্বিতীয় শর্ত পাশ করে ফেলে। আর্জুন তখন তার 3 নম্বর শর্তটি ইরার মধ্যে আছে কিনা সেটা জানার জন্য ইরাকে বলে, তুমি কি আমার জন্য কিছু একটা লিখতে পারবে? ইরা তখন বলে, আমি তোমার জন্য কিছু লিখিনি, তবে এর ভেতরে যে চিরকুটটি রয়েছে আর তাতে যা লেখা আছে সেটা মনে করবে আমার মন থেকে বলা কথা। আর্জুন তখন ওই বিস্কিটটিকে ভেঙে দেখে তার ভেতরে লেখা রয়েছে, যদি তুমি মন থেকে চাও সুখ তোমার কাছেই আসবে। এটা দেখে আর্জুন অনেক খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছিল ইরার মাইন্ডসেট অন্যরকম, সে সবাইকে খুশি দেখতে চায়। এখানে আর্জুন কথা বলতে বলতে নিজের 4 নাম্বার গুণটাও জেনে নিয়েছিল, কারণ এখানে ইরার চোখটা এতটাই সুন্দর ছিল যেন দেখে মনে হয় ইরা কিছু না বললেও তার চোখ দুটো কথা বলে। আর এরপরেই ছিল 5 নাম্বার শর্তের কথা। আর্জুন তখন একটি চকলেটের বক্স নিয়ে ইরাকে দিতে যাবে, তখনই আর্জুনের বন্ধু বলে, তুই কি পাগল নাকি? সব মেয়েরাই চকলেট দেখলে ইমপ্রেস হয়ে যায়, সেও খুশি হয়ে যাবে। আমার তো মনে হয় না সে তোর 5 নাম্বার শর্তটাও পাশ করে ফেলবে। কিন্তু এখানে আর্জুনের অনেক বেশি কনফিডেন্স ছিল যে ইরা তার 5 নাম্বার শর্তটাও পাশ করে ফেলবে, যার জন্যই সে এখানে ইরাকে গিয়ে খুব কনফিডেন্সের সঙ্গে চকলেট বক্স দেয়। কিন্তু এখানে যখন আর্জুন ইরাকে চকলেট দেয়, ইরা খুব খুশি হয়ে যায় আর সেটা নিজের কাছেই নেয়। বেচারা আর্জুন এবারও 5 নাম্বার কোয়ালিটি ফেল করে গেল। এটা দেখে আর্জুনের অনেক মন খারাপ হয়। আর যখনই আর্জুন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ইরা বলে, আমি বুঝতে পারছি তুমি আমাকে চকলেট দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছো, তাই না? কিন্তু এই চকলেট দিয়ে কেই বা ইমপ্রেস করে, আর কোন মেয়েই বা ইমপ্রেস হয় বলো আমাকে? ইমপ্রেস করতে হলে একটু কষ্ট করতে হয়, কিন্তু তুমি তো শুধুমাত্র চকলেট দিয়েই ইমপ্রেস করার চেষ্টা করছো। এইটা শোনার পর আর্জুন এখানে অনেক খুশি হয়ে যায়, কারণ ইরা এখানে আর্জুনের 5টি শর্ত পাশ করে ফেলেছিল। এর কয়েকদিন পর আর্জুন একদিন রাতে ইরার সঙ্গে দেখা করে আর সরাসরি ইরাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। ইরা তখন বলে, এত জলদি কিসের? এখন পর্যন্ত আমরা দুজন তো একে অপরকে ভালো করে চিনিও না, আর আমাদের মধ্যে কোনো কিছুই কমন নেই। মানে এখানে ইরা ইনিয়ে বিনিয়ে আর্জুনকে না করছিল, তবে আর্জুনও ছাড়ার পাত্র নয়। আর্জুন এখানে ইরাকে পটানোর জন্য সবসময় ইরার আশেপাশেই থাকতে শুরু করে, এমনকি সে ইরার কলেজের টিচারও হয়ে যায়। আর্জুন মনে করেছিল ইরার আশেপাশে থাকলে হয়তোবা ইরা তাকে ধীরে ধীরে করে হলেও ভালোবাসতে শুরু করবে। ইরা তখন আর্জুনকে বুঝিয়ে বলে, দেখো আমি বাড়ি থেকে যতটা হাসি খুশি মেয়ে মনে হই ততটাও নই, আমি ভেতর থেকে অনেক কষ্টে রয়েছি। রাতে আমি ঘুমোতে পারি না, ঘুমের ওষুধ খেয়ে আমাকে ঘুমোতে হয়। আমি আমার জীবনের এই কষ্টের কথাগুলো কাউকে বলতে চাই না, কিন্তু তুমি যখন এতটাই জিদ করছো তোমাকেই বলছি। আমি যখন ছোটবেলায় ঘুমিয়ে পড়তাম তখনই আমার মা বাবা অনেক ঝগড়া করতো, যার কারণে আমি রাতে ঘুমানোই বাদ দিয়ে দিই, যাতে তারা আর ঝগড়া করতে না পারে। আমার না ঘুমানোতে তাদের ঝগড়া তো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের ডিভোর্স হয়ে যায়, আর তখন থেকেই আমি আর আমার মা একাই আছি। এমনকি আমি যদি এখনো ঘুমোতে যাই তাহলে মনে হয় আমার মা বাবা হয়তো আবারও ঝগড়া করবে, আর আমি জানি আমার এই কথাগুলো শুনে তুমি আর হয়তো আমার পেছন পেছন ঘুরবে না, যার জন্যই আমি তোমাকে এই কথাগুলো বলছি। এই কথা শুনে আর্জুন তখন বলে, শুধুমাত্র এই সিম্পল কথা? দুনিয়াতে সমস্ত মানুষ একরকম হয় না, সব মানুষেরই কিছু না কিছু কষ্ট থাকে। আর্জুন এখানে ইরাকে বুঝিয়ে বলে, তুমি সব সমস্যার মোকাবেলা করে নিজের জীবনে এগিয়ে যাও, দেখবে ধীরে ধীরে সমস্ত সুখ তোমার কাছে আসবে। ইরাও এখানে আর্জুনের এই কথা শুনে অনেক খুশি হয়, কারণ এই প্রথমবারের মতো কেউ তাকে বুঝতে পেরেছে, তার কথাগুলো শুনেছে, যার কারণে ইরাও এখানে নিজের ভালোবাসার কথা আর্জুনকে বলে দেয়। আর্জুনকে এখানে ইরা বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি। আর এই কথা শোনার পর আর্জুন যেন মহা খুশি। আর্জুন তখন ইরাকে একটি দুল দিয়ে বলে, আমি এই দুলটি ছোটবেলা থেকে নিজের কাছেই রেখেছি খুব যত্ন করে। সে বলে, আমি ঠিক করেছিলাম যখন আমি আমার পছন্দের জীবন সঙ্গী পাবো তখনই আমি তাকে এই দুলটি দেব। ইরাও এখানে এই সুন্দর দুলটি পেয়ে বেশ খুশি হয়ে যায়, কিন্তু এখানে এই দুলটি সেই দুল ছিল ছোটবেলায় বৈশালীকে আর্জুন যে দুলটি গিফট করেছিল। ইরা এখানে আর্জুনকে বলে, আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে আমার মাকে ইমপ্রেস করতে হবে, যার জন্য তারা এখানে ঠিক করে একটি রেস্টুরেন্টে দেখা করবে। আর এরপর আর্জুন নিজের প্রেগনেন্ট বোনের সঙ্গে ইরার মায়ের সাথে দেখা করতে আসে একটি রেস্টুরেন্টে, কিন্তু দূর থেকে যখন আর্জুন ইরার মাকে দেখে সে সেখানেই থমকে দাঁড়িয়ে যায়, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, কারণ এখানে ইরার মা অন্য কেউ নয়, তার ছোটবেলার ক্রাশ বৈশালী ছিল। বৈশালীর কবে বিয়ে হয়েছে, তার কোনো মেয়েও আছে, এই কোনো কিছু
কিছুই অর্জুন জানতো না। অর্জুন এখানে খুব ভয় পেতে থাকে, যদি বৈশালী অর্জুনকে চিনতে পারে তাহলে তো সে মানা করে দেবে, কারণ অর্জুন ইরাকে বিয়ে করতে চাচ্ছে। অর্জুন এখানে একটি জায়গায় লুকিয়ে পড়ে, আর এরপরে ইরা ফোনের উপর ফোন করতে থাকে অর্জুনকে। বেচারা অর্জুনের কাছে আর কোনো রাস্তাই নেই, যেতে তো হবেই, যার কারণে অর্জুন এখানে চশমা পরে চলে যায় নিজের বোনকে নিয়ে ইরার সামনে। এদিকে ইরাও তার মাকে বলেনি যে সে অর্জুনকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়, যার কারণে ইরার মা বলে, আপনি কে? আপনি কি ইরার টিচার? অর্জুন তখন বলে, আরে না না, আমি ওর সিনিয়র, আমরা একই কলেজে পড়ি। অর্জুন এখানে বৈশালীকে দেখে বেশ ভয় পেতে থাকে। বৈশালী তখন অর্জুনকে বলে, আমরা কি এখানে কোনো কারণের জন্য দেখা করতে এসেছি? কোনো দরকার ছিল? এদিকে ইরাও ইশারায় বারবার অর্জুনকে বলতে থাকে যে তাদের বিয়ের কথা ইরার মাকে বলতে, কিন্তু অর্জুনের এখানে সাহসী হয় না। অর্জুন এখানে বলে, আসলে আমার বোনের বাচ্চা হবে তো, তাই তার 7 মাসের একটি প্রোগ্রাম রয়েছে, তাই দাওয়াত করতে এসেছি, আপনারা দুইজন অবশ্যই আসবেন। বৈশালী এখানে যেতে রাজিও হয়ে যায়, কিন্তু অন্যদিকে ইরা অর্জুনের উপর অনেক রেগে গিয়ে বলে, তুমি কি করছিলে সেখানে? পাগল হয়ে গেছো নাকি? ইরা এখানে রেগে গিয়ে বলে, যতক্ষণ না তুমি আমার মাকে বলছো আমরা একে অপরকে বিয়ে করতে চাই, আমি ততক্ষণ তোমার সঙ্গে কথা বলবো না। কিন্তু এইটা নিয়ে অর্জুনের কোনো মাথা ব্যথাই নেই, তার শুধু মাথা ব্যথা ছিল সেই দুলটা নিয়ে, যেই দুলটা সে ছোটবেলায় বৈশালীকে দিয়েছিল আর এইবার দিয়েছে বৈশালীর মেয়ে ইরাকে, কারণ ওই দুলটা যদি বৈশালী দেখে তাহলে সে অবশ্যই চিনতে পারবে, আর এরপর সেও বুঝতে পারবে যে অর্জুন আসলে কে, যার কারণে লুকিয়ে লুকিয়ে অর্জুন এখানে ইরার ঘরে আসে দুলটি চুরি করতে। অর্জুন তখন বলে, আমাকে একটু পানি দেবে, আমার না খুব পিপাসা পেয়েছে। যখনই ইরা পানি নেবার জন্য বাইরে চলে যায় তখনই অর্জুন খুঁজে খুঁজে ওই দুলটি বের করে আর নিজের কাছে রেখে দেয়। দুলটি নিয়ে অর্জুন সেখান থেকে চলে যায়। অর্জুনও এখানে ঠিক করেই নিয়েছিল সে ইরাকে বিয়ে করবে, আর সে কোনোদিনও বৈশালীর সামনে এই কথাও আসতে দেবে না। আর এরপরে অর্জুনের বোনের সেই অনুষ্ঠানের দিন ইরা বৈশালীকে নিয়ে আসে। এখানেও অর্জুন বেশ ভয় পাচ্ছিল যে সে কিভাবে বলবে বৈশালীকে তার মেয়ের সঙ্গে বিয়ের কথা, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর বৈশালী এখানে ইরাকে নিয়ে চলে যাচ্ছিল, তবুও অর্জুন কিছুই বলতে পারে না। তবে অর্জুনের বাবা যখন এসে তাকে অনেক সাহস দেয়, সে সাহস নিয়ে বৈশালীকে গিয়ে বলে, দেখুন আমি আপনার মেয়েকে ভালোবাসি আর তাকে বিয়েও করতে চাই। বৈশালী তখন রেগে গিয়ে বলে, তার মানে কি? তোমার বোনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া, আমার সঙ্গে দেখা করা, এই সবকিছুই কি নাটক ছিল? এমনকি তুমি এটার সিনিয়রও নাও, তাই না? তুমি যদি এখন থেকেই এত মিথ্যে কথা বলো তাহলে বিয়ের পর না জানি আর কি করবে। বৈশালী এই কথা বলেই ইরাকে জোর করে নিয়ে চলে যাচ্ছিল। ইরা এখানে বাড়িতে আসার পর নিজের মাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে, দেখো মা, আমি অর্জুনকে অনেক ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, বিশ্বাস না হলে তুমি জানালা দিয়ে দেখো, আমাদের বাড়িতে আসা তো অনেক ঘন্টা হলো, তবুও সে জানালার পাশে শুধুমাত্র আমাকে দেখার জন্যই এতক্ষণ ভর দাঁড়িয়ে আছে। বৈশালী যখন ব্যালকনি দিয়ে বাইরে দেখে, সে দেখে সত্যিই সেখানে অর্জুন দাঁড়িয়ে আছে। যেহেতু এখানে বৈশালী এখনো জানতো না এই অর্জুন কোন অর্জুন, তার জন্যই সে পরের দিন নিজের বাবাকে বলে অর্জুনকে মারার জন্য কিছু গুন্ডা পাঠিয়ে দেয়। কিন্তু বৈশালীর বাবা যখন এসে অর্জুনকে দেখে সে অবাক হয়ে যায়। অর্জুন তখন বলে, ছোটবেলায় যদি আপনার মার খেয়ে ভয় না পেতাম তাহলে হয়তো আজকের এই দিনটাই দেখতে হতো না। অর্জুন এখানে সমস্ত গুন্ডাকে অনেক মারে, আর অন্যদিকে ইরাও নিজের মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে অর্জুন আর তার বিয়ে হয়ে যায়। ইরা এখানে তার মাকে এটাও বলে, অর্জুনের ভেতরে সমস্যা কি মা? এটাই না, তার বয়স একটু বেশি। এখানে বৈশালী তখন বলে, আমি চাই না তোমার জীবনটাও আমার মতো হোক। স্কুলে আমি টপার ছিলাম, যখন আমার বাবা আমার ব্যাগ থেকে একটি লাভ লেটার পেয়েছিল যেটা কিনা আমারও ছিল না, তখনই আমার বাবা জোর করে স্কুল থেকে বের করে আমাকে বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। দুজনের বয়সের এত গ্যাপ হবার কারণে তোমার বাবার সঙ্গে আমার প্রায়শই ঝগড়া হতো, এমনকি আমি ভয়ে তাকে কিছু বলতেও পারতাম না, আর এরপরে তো ডিভোর্স হয়ে গেল। আমি চাই না আমার মতো জীবন তোমার হোক। ইরা তখন নিজের মাকে বলে, সব মানুষ তো আর এক হয় না মা, না তুমি বাবাকে ভালোবাসতে না বাবা তোমাকে ভালোবাসতো, যার জন্যই তোমাদের মধ্যে এত ঝগড়া হতো। কিন্তু আমি আর অর্জুন তো একে অপরকে ভালোবাসি, তাই অর্জুন আমার সঙ্গে এমন কিছুই করবে না। বৈশালী এখানে নিজের মেয়ের খুশির জন্য অবশেষে এই বিয়ে দিতে রাজি হয়ে যায়। বৈশালী এখানে বিয়ের আগে অর্জুনের মেডিকেল টেস্ট করাতে চাচ্ছিল, মানে সে এখানে এইটা জানতে চাচ্ছিল অর্জুনের মেশিন ঠিক আছে কিনা। টেস্ট রিপোর্ট আসার পর এখানে সবকিছুই ঠিকঠাক থাকে, যার কারণেই ইরা আর অর্জুন অনেক খুশি হয়। এখানে দুই পরিবার বসে একটি শুভ দিনে তাদের এঙ্গেজমেন্ট রাখে, কিন্তু এখানেই সব গড়বড় হয়ে যায়। অর্জুনের মা সেই রিংটি এখানে একটি
একটি থালিতে করে বৈশালীকে দিয়ে দেয়। যেহেতু এই দুলটা আর্জুন ছোটবেলা থেকেই নিজের বউয়ের জন্য রেখেছিল, তাই আর্জুনের মা ভাবে হয়তোবা এইটা আর্জুন দিতে ভুলে গেছে, যার কারণে সে থালির উপরে নিয়ে চলে আসে আর বৈশালীকে দিয়ে দেয়। সেই ইয়ারিং বক্স আর দুলটি দেখে বৈশালী এখানে অবাক হয়ে যায়। সে চিনতে পারে যে এই দুলটাই তো আর্জুন নামের একটি ছেলে তাকে দিয়েছিল। তাহলে কি এই সেই আর্জুন? যার কারণে একদিন বৈশালী এখানে আর্জুনকে একা দেখা করতে বলে, আর আর্জুন আসলে বৈশালী তাকে জিজ্ঞেস করে, আর একটি মিথ্যা কথাও আমার সামনে বলবে না, সত্যি করে বলো তো তুমি সেই ছোটবেলার আর্জুন কিনা, যে কিনা এই দুলটাই আমাকে দিয়েছিলে? আর্জুন এখানে আর মিথ্যে কথা বলতে পারে না, সে সত্যি বলে দেয় যে হ্যাঁ আমি সেই আর্জুন। ইরা এখানে এটা শুনে বেশ রেগে যায়। সে ভাবতে থাকে যে ছেলেটা ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, সে কিনা এখন আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। বৈশালী এখানে বলে আমি ইরাকে বুঝিয়ে নেব, আর তোমার জন্য এটাই ভালো হবে, তুমি ইরাকে ভুলে যাও। এইটা বলার পরই বৈশালী সেখান থেকে চলে যায়, আর আর্জুন মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকে। আর্জুন যখন নিজের বাড়িতে মন খারাপ করে বসেছিল, তখনই সেখানে ইরা আসে আর বলে তুমি আমাকে আগে কেন বলনি যে তুমি ছোটবেলায় আমার মাকে ভালোবাসতে? আমার তো ভীষণ হাসি পাচ্ছে। আমি যদি আমার কোনো বন্ধু বান্ধবকে এই কথা বলি, তারা তো হাসতে হাসতেই পাগল হয়ে যাবে। ইরা কি এমন হাসি খুশি দেখে আর্জুন জিজ্ঞেস করে তোমার কিছু যায় আসে না? তুমি কি এখনো আমাকে বিয়ে করতে রাজি? ইরা তখন বলে হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে এখনো বিয়ে করতে রাজি, আর তুমি চিন্তা করো না, আমি আমার মাকে মানিয়ে নেব। আমার মা তোমার পাস্ট ছিল, আর আমি তো তোমার প্রেজেন্ট, তাই না? আর্জুনের বন্ধু তখন হাসতে হাসতে আর্জুনকে বলে তোর তো আগেই বোঝা উচিত ছিল, এই 5 কোয়ালিটি সম্পন্ন মেয়ে শুধুমাত্র বৈশালীর কানেকশনের কেউ হতে পারে। ইরা তখন বলে কোন 5 কোয়ালিটি? এই বিষয়ে তো আর্জুন আমাকে কিছুই বলেনি। যেহেতু এখানে ইরার ভিতরে সব কোয়ালিটি আগে থেকেই ছিল, তাই আর্জুন কখনো ইরাকে বলার প্রয়োজনও মনে করেনি। আর্জুনের বন্ধু তখন সমস্ত কিছু খুলে বলে ইরাকে, কিন্তু এটা শোনার পর বেচারি ইরার মনটাই ভেঙে যায়। সে আর্জুনকে বলে আর্জুন তুমি কি শুধুমাত্র আমাকে এই জন্যই ভালোবেসেছিলে কারণ আমার মধ্যে আমার মায়ের মধ্যে থাকা সেই 5 কোয়ালিটি রয়েছে? আর এই 5 কোয়ালিটি যদি আমার মধ্যে না থাকতো তাহলে তুমি আমাকে ভালোবাসতে না। তার মানে তোমার ইরার দরকার নেই, শুধুমাত্র এই 5 কোয়ালিটির দরকার। আর্জুনের বন্ধু তখন বলে আরে ইরা এমন কেন বলছো? প্রথমে এমনটা হলেও আর্জুন এখন সত্যিই তোমাকে ভালোবাসে। তখন ইরা বলে আর্জুন যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে তাকে মানতে হবে। যদি সেই 5 কোয়ালিটি না থাকতো তাহলে সে কি আমাকে বিয়ে করতো? এটা বলে ইরা চলে যাচ্ছিল, কিন্তু আর্জুন শুধুই তাকিয়ে দেখে, কারণ এখানে সেই 5 কোয়ালিটি ছিল আর্জুনের জীবন। সে শুধুমাত্র সেই মেয়েকেই বিয়ে করবে যার মধ্যে এই 5 কোয়ালিটি রয়েছে, নইলে বিয়ে করবে না। এইভাবেই দিন কাটতে থাকে। আর্জুনও অনেক মন খারাপ করে থাকে, আর অন্যদিকে বেচারি ইরাও ভাবতে থাকে আর্জুনও আমার বাবার মতোই, সে শুধুমাত্র আমার 5টি গুণকেই ভালোবাসলো, আমাকে নয়। এরপর আর্জুনের বোন এসে আর্জুনকে বোঝায়। সে বলে দেখো আর্জুন, কোয়ালিটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনও হয়। একটি মানুষ সব সময় সারা জীবন একই রকম থাকে না। কোয়ালিটি হিসেব করে কোনো মেয়েকে বেছে নেওয়া ঠিক আছে, কিন্তু সেই হিসেব করে তাকে ভালোবাসা আর সারা জীবন তার সঙ্গে থাকা এটা একদমই ঠিক নয়। যদি কোনো পরিস্থিতির কারণে সেই গুণগুলো তার মধ্যে থেকে চলে যায়, তুমি কি তাকে ছেড়ে দিবে? তাকে আর কখনো ভালোবাসবে না? তুমি একবার ভেবে দেখো না, ছোটবেলায় তোমার বৈশালী যেমন কোয়ালিটির ছিল, এখনো কি তার মধ্যে সেই সব কোয়ালিটি আছে? নেই, তাই না? তাই বলছি ইরাকে মেনে নাও, কারণ ওর মতো মেয়ে তুমি আর কোথাও পাবে না। এরপরে আর্জুন নিজের সমস্ত ভুল বুঝতে পারে। তারপর সে এখানে বৈশালীর সঙ্গে দেখা করতে আসে, আর তাকে বলে আজকে আমি বুঝতে পেরেছি আমি আপনাকে কখনোই ভালোবাসিনি, আমি শুধুমাত্র আপনার সেই গুণগুলোকেই ভালোবেসেছি, আর সেই গুণগুলোই আমি আমার জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছিলাম, যেটা একদমই ভুল ছিল। আর যদি আমি সত্যি আপনাকে ভালোবাসতাম তাহলে যে রাগ নিয়ে আমি রাহুলকে খুঁজেছিলাম, সেই রাগ নিয়ে আমি আপনাকেও খুঁজে বের করতাম আর বিয়ে করতাম, কিন্তু আমি সেটা করিনি। কিন্তু আমি তো সেই মেয়েকে খুঁজে বের করতে চেয়েছি যে মেয়ের মধ্যে আপনার সেই 5টি গুণ রয়েছে। আর আমি এখন বুঝতে পেরেছি সময়ের সাথে সাথে কোয়ালিটিও চেঞ্জ হয়ে যায়, শুধু থেকে যায় ভালোবাসা আর বিশ্বাস, যেটাই কিনা একটি সম্পর্কের মূল ভিত্তি। আর আমি ইরাকে অনেক ভালোবাসি, তাকেই বিয়ে করতে চাই। এটা শুনে বৈশালীও বুঝতে পারে ইরার জন্য আর্জুন একেবারে পারফেক্ট ম্যাচ। তারা দুইজন সারা জীবন একসঙ্গে থাকলে অনেক খুশি থাকবে। আর এরপর আর্জুন ইরার কাছে যায় আর তাকে বলে আমি একসেপ্ট করছি, আমি শুধু তোমাকে ভালোবাসি, নাকি তোমার 5টি গুণকে। ইরা এখানে এইটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর সে আর্জুনকে মাফ করে দেয়। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। এমনই সিন
সিনের সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আপনাদের আমাদের আজকের এই এক্সপ্লেনেশন? আর আপনার জীবনেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? ঘটলে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ।